আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি ঘুরতে আসছি, বেড়াতে আসছি। ওটা ছিল আমি আমার ভাসুরের বাসায় বেড়াতে আসছি, ভাসুরের ছেলের বিয়ের উপলক্ষে আর কি। বিয়েটা একেবারে সাদামাটা ভাবে হবে সেরকমই কথা ছিল, যে 4-5 জন যে শুধু মুরব্বীরা যে বিয়ে করে বউ উঠিয়ে নিয়ে আসবে সেরকমই কথাবার্তা ছিল। সেই জন্য আমাদের কোনো সেরকম প্রস্তুতিও ছিল না, কোনো কেনাকাটার কোনো আয়োজনই ছিল না আর কি। যেহেতু মুরব্বীরা গিয়ে বিয়ে করে নিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের কোনো যাওয়ার কোনো কথা ছিল না। কিন্তু হঠাৎ করেই মানে প্ল্যানটা অন্যরকম হয়ে গেল, একটু চেঞ্জ করা হলো যে মেয়ের বাড়ি থেকে ছেলের পক্ষে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা নাকি গায়ে হলুদ করবে আর কি, সেই জন্যে দাওয়াত দেওয়া হয়েছে। আর এই এমন একটা সময় দাওয়াত দেওয়া হয়েছিল যে আমাদের কোনো কেনাকাটার কোনো ব্যবস্থাই ছিল না। যাই হোক, আমরা গায়ে হলুদে যাচ্ছিলাম, যার যেরকম ড্রেস সেরকম পরেই আমরা যাচ্ছি। কিন্তু যাওয়ার পরে দেখি যে মেয়ে পক্ষরা ওরা বেশ ভালোই গুছিয়ে নিয়েছে, অনেক সুন্দর আয়োজন করেছে। সেটা আমাদের আর কি জানানো হয় নাই। ওরাও বলেছিল যে ওরা নাকি সাদামাটাভাবে একটু করে নেবে, কিন্তু এসে দেখি যে না, ওরা ভালোভাবে করতেছে গায়ে হলুদটা। যাই হোক, আমরা আসলাম গায়ে হলুদে। আসার পরে ফটোশ্যুট হচ্ছে, সবার ছবি তোলানো হচ্ছে আর কি, বর বউ একসাথে বসিয়ে। আর আমার 2 ছেলে, ও হচ্ছে আমার ভাসুরের ছেলে রবিন, আজকে ছিল ওরই গায়ে হলুদ। যাই হোক, আসার পরে আমি তো কয়েকদিন ভিডিও তো আপলোড করতে পারি না, প্রায় 3 দিনের মতো আমি ভিডিও ছাড়তে পারি না। হঠাৎ করে পরে আবার কালকে থেকে ভিডিওগুলো ছাড়তেছে আর কি। আর আমি কালকে ভিডিওটা দিয়েছিলাম যে একটা মানে হিজলার একটা ভিডিও আর কি। ওই দিন সকালবেলা হচ্ছে কি, যে দরজাটা খোলা পেয়ে ওরা কয়েকজন ছিল, কিন্তু মাত্র একজন ঘরে ঢুকেছে প্রথমে, পরে পরবর্তীতে 2 জন ঢুকেছিল। ওরা একটা দল ছিল, সবগুলো আর কি ঘরে ঢুকে নাই। যাই হোক, আমরা ভয় পাওয়ার মতো অবস্থা। ওরা প্রথমে কিছুক্ষণ তর্ক বিতর্ক করার পরে যাই হোক কিছু টাকা নিয়ে ওরা এখান থেকে চলে যায় নাচ গান করে। তারপরের দিনে ওই দিনে আমরা রাত্রের বেলায় আমরা গায়ে হলুদ দিতে চলে যাই মেয়ের বাড়িতে। আর এখানে গায়ে হলুদে এসে শেষ পর্যায়ে আমরা চলে আসছি গায়ে হলুদের। এখানে নাচ গান হচ্ছে, বউ নাচানাচি করছে, বউ বোনরার সাথে ওরা গায়ে হলুদের নাচতেছে আর কি। যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম। আমি আজকের ভিডিওতে আমি গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে বৌবাত পর্যন্ত পুরো 3 দিনের ভিডিওটা আমি একসাথে করে নিয়েছি, যা অল্প অল্প করে নিয়েছি শুধু। আর আমি গায়ে হলুদের ভিডিওটা নেওয়ার পরে আমি বিয়ের তেমন একটা ভিডিও নিতে পারি নাই। আমরা যেদিন বিয়েতে সবাই আসি আর কি, আমি মোবাইলটা বাসায় ফেলে রেখে এসেছিলাম, তার জন্য আর বিয়ের কোনো ভিডিও আমি নিতে পারি নাই। সেই জন্য বিয়ের একটু অল্প ভিডিও রেখেছি, বাসর ঘরের একটু ভিডিও। বাসর ঘরটা হালকা মোটামুটিভাবে সাজানো হয়েছিল, হালকা পাতলা করেই। যাই হোক, কোনো কিছু করবে না করেই কোনো আয়োজনও করা হয় নাই। দেখা গেল যে আস্তে আস্তে অল্প অল্প করে সবই হয়েছে। এই তো গায়ে হলুদ শেষ করে আমরা বিয়ের দাওয়াত খেয়ে বউকে নিয়ে আসার পরে অল্প করে একটু বাসর ঘরটা সাজানো হয়েছে। বাসর ঘরটা সাজানো হবে না, ওই যে বললাম যে প্রথমে বলা হয়েছিল যে 5জন 6জন মুরব্বি গিয়ে বউ নিয়ে আসবে। যেহেতু সেটা আর হয় নাই, সেজন্য অল্প অল্প করে সবই করা হলো। বউ বাসায় নিয়ে এসে বউকে অন্য রুমে বসিয়ে রেখে আমার ভাগ্নে ভাস্তারা কী করলো, অল্প একটু করে বাসর ঘরটা সাজিয়ে নিল হালকা পাতলা করে আর কি। যাই হোক, একটু একটু করে সবই আশা পূরণ হলো। কিন্তু আমরা পুরো প্ল্যান করেছিলাম একটা, কিন্তু হয়েছে আরেকটা। যাই হোক, বাসরঘর সাজানো হচ্ছে ওই দিক দিয়ে, আর এই দিক দিয়ে বউ ভাতের আয়োজন করা হচ্ছে রাতের বেলাতেই। যেহেতু সকালবেলা থেকে রান্না টান্না শুরু করা হবে, সেজন্য এখানে আবার বাবুর্চিদের বলা হয়েছে। আমাদের এখানে 150 লোকের আয়োজন করা হয়েছিল প্রায়। বাবুর্চিদের নিয়ে আসা হচ্ছে, বাবুর্চিরা ওরা রাত্রের বেলাতেই সব গুছিয়ে রাখতেছে, যে সকালবেলার ভোর থেকে রান্না শুরু করবে। সেই জন্য এখানে বাবুর্চিরা কাটাকাটি শুরু করতেছে। আর আমি এখানে আজকের বাজারটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আজকে আয়োজন করা হবে, রোস্ট হবে, ফ্রাই হবে, মুরগির ফ্রাই, মুরগির রোস্ট, গরু মাংস, খাসির মাংস হবে, পোলাও তো থাকবেই, বোরহানি হবে। এই তো এখানে আমি একটু বাজারটা দেখিয়ে দিলাম কি কি বাজার করা হচ্ছে। আর ওনারাও কাজে অলরেডি শুরু করে দিয়েছে কাজ। আর এখানে রান্না করা হবে, চুলাও রেডি করা হয়েছে, লাকড়ি দিয়ে রান্না করা হবে ছাদে। আর অনুষ্ঠানটা পুরোটাই ছাদে ব্যবস্থা করা হয়েছিল। আর এদিকে তো কাটাকাটি করা হচ্ছে, সবজি হবে, ভেজিটেবল যেটাকে চাইনিজ ভেজিটেবল যেটা, সেটা করা হবে।
এখানে কাঁচামরিচ ক্যাপসিকাম নেওয়া হয়েছে 3 রঙের। এপাশে কাটা হচ্ছে সবজিগুলো, আর ওই আপা সব কিছু বাটা মশলা করে নিচ্ছে ব্রান্ডারে। আজকে আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, আমার ভিডিওর কোনো অংশ, তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এ পর্যন্ত আমার পাশে আছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে মুরগি কেটে নিয়ে আনা হয়েছে, মুরগি একদম ছিলে নিয়ে আসছে। এদিকে ওরা রোস্টের জন্য আর ফ্রাই কীভাবে কোনটা করবে, কোন পিসটা করবে সেটাই পরিষ্কার করে নিচ্ছে। এখানে মোটামুটিভাবে ভালো লোকের আয়োজন করা হয়েছিল, মাশাআল্লাহ অনেকই লোক আসছে দাওয়াতে। যেগুলো দাওয়াত দেওয়া হয়েছিল ওনারা সবাই আসছে। আর এখন আমি ভিডিও যে করতেছিলাম, এখন রাত 2টা বাজে। আমরা কেউ অনেকেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখানে আমরা সজাগ ছিলাম। যেহেতু আমি সজাগ আছি সেহেতু সাফিনও তো সজাগ থাকবেই। আমি বিছানা না যাওয়া পর্যন্ত সে কোনোভাবেই বিছানাতে যাবে না, সেজন্য ও আমার অপেক্ষায় বসে আছে। এই শীতের মধ্যে প্রচণ্ড শীত ছিল, কিন্তু শীতের মধ্যে সে মাথায় টুপি দিয়ে চুপচাপ বসে আছে। আর ও দেখতেছে, যেহেতু সাফিন এইভাবে এরকমভাবে কখনো রান্না আয়োজন দেখে নাই, সেই জন্য ওর কাছেও ভালো লাগতেছিল। আর এখানে রান্নাটা শুরু করে দিয়েছে বলতে ওনারা কিছু মানে কাজটা গুছিয়ে রাখবে। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখবে, আর হচ্ছে ফ্রাই যেটা করবে সেটা অর্ধেক ভাজি করে রাখবে, আর রোস্টটা ওনারা অর্ধেক করে রাখবে বলতেছে। আমরা কিছুটা কাজ আগিয়ে রাখি, আমরা সকালবেলা ভোর থেকে রান্না করা শুরু করে দিব, সেই জন্য ওনারা কিছু কাজ গুছিয়ে রাখতেছে। যাই হোক, এখানে দুপুরবেলা এই তো খাবারের সেই মুহূর্তগুলো চলে আসছে বৌভাতের আয়োজনে। মেয়ে পক্ষে অনেকেই খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে গেছে, বাসায় বসে আছে, অনেকেই উপরে আসছে, অনেকেই খাচ্ছে। এই তো আমরা বউকে নিয়ে বসে গেলাম টেবিলে খেতে। যাই হোক, আয়োজনটা মোটামুটি ভালোই হয়েছে। যেরকমভাবে বলা হয়েছিল যে আয়োজন করবে না করেও ভালো একটা আয়োজন হয়েছে। অনেক দিন পরে সবাই আত্মীয় স্বজন একসাথে হয়ে খুবই ভালো লাগছিল। আর এই তো এখানে তো অনেকেই খাচ্ছে, অনেকের খাওয়া শেষ। ওরা শেষ মুহূর্তে পড়েছে, ওরা নাকি বাবুর্চি সবাই, ওরা সবাইকে আপ্যায়ন করেছে। সবার খাওয়া দাওয়া শেষ করে ওরা শেষমেশ বসেছে। আর এই হচ্ছে আমাদের বউ রবিন, আর রবিনের বউ, ওরা এখন লাস্টে খেতে বসছে। যাই হোক, আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, বউ কেমন লাগলো দেখতে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আজকে তাহলে এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।